যাদের আত্মত্যাগে স্বাধীনতা অর্জন, লাল সবুজের এই পতাকা বিজয়ের এই দিনে সেই বীর সন্তানদের গভীর শ্রদ্ধায় স্মরণ করেছে জাতি। সেই সঙ্গে স্বাধীন দেশের সংবিধানে যারা আঘাত হানছে সেই সব অপশক্তিকে প্রতিহত করার ডাক সাধারণ মানুষের। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে দৃঢ় কণ্ঠে এই উচ্চারণ তাদের। সূর্যোদয়ের সাথে সাথেই জাতীয় স্মৃতিসৌধে প্রাণের সুর। লাখো শহীদের স্মৃতির বেদিতে শ্রদ্ধার অর্ঘ্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর। করোনায় তারা উপস্থিত না হলেও তাদের পক্ষে সামরিক সচিবেরা পুষ্পাঞ্জলি নিবেদন করেন। এ সময় বীরদের প্রতি সশ্রদ্ধ সালাম জানায় ৩ বাহিনীর চৌকস দল। পরে জাতীয় সংসদের স্পিকার ও মন্ত্রিসভার সদস্যরা শ্রদ্ধা জানান। করোনা সতর্কতায় বিজয় উদযাপনে আয়োজন সীমিত। তারপরও ঘন কুয়াশা শীত উপেক্ষা করে স্মৃতির মিনারে জনতার ঢল। স্বাধীনতার ৪৯ বছর পরও যারা লাখো প্রাণের বিনিময়ে পাওয়া দেশের সংবিধানকে প্রশ্নবিদ্ধ করে তাদের রুখে দেওয়ার আহ্বান সাধারণ মানুষের। দেশ আরো এগিয়ে যাক এবং যত রকম অপশক্তি রয়েছে সেটি যাতে আর মাথাচাড়া দিয়ে না ওঠে। আমাদেরকে যে কোনো মূল্যে সেই স্বাধীনতা বিরোধী সকল অপশক্তিকে আমাদেরকে সমূলে নিষ্পেষিত করতে হবে। চেতনা এবং মূল্যবোধ এমন একটি শক্তি যার নিজস্ব কতগুলো শক্তি থাকে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, উগ্রতার বিরুদ্ধে সেগুলো প্রতিহত করার জন্য যথেষ্ট। তারা কোনোভাবেই স্বাধীনতা বিরোধী চেতনা বাংলাদেশে কখনো মাথাচাড়া উঠতে পারবে না। তাদেরকে সবসময় আমরা পরাজিত করবই। জাতীয় স্মৃতিসৌধে ছুটে আসে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা। ক্ষমতাসীন দল আওয়ামী লীগের পক্ষ থেকে জ্যেষ্ঠ নেতারা শ্রদ্ধা নিবেদন করেন। দলটির সাধারণ সম্পাদক জানান, এবারের বিজয় দিবসের শপথ সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করা। সাম্প্রদায়িকতার যে বীজ বৃক্ষ ডালপালা বিস্তার করেছে, সাম্প্রদায়িক সেই বীজ বৃক্ষকে আমরা সমূলে উৎপাদিত করব। বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলো শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। এ সময় দলের মহাসচিব বলেন, দেশ স্বাধীন হলেও মুক্তি মেলেনি এখনো। মানুষকে মুক্ত করবার জন্য আমাদের সংগ্রাম আমাদের অক্ষুণ্ণ রাখবো, অব্যাহত রাখবো। অবশ্যই ইনশাআল্লাহ আমরা বাংলাদেশকে একটা সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করতে সক্ষম হব। ধর্মের অপব্যাখ্যা দিয়ে যারা সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে তাদের মধ্যে দেশপ্রেম, জাতীয় সঙ্গীত আর জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা জাগ্রত হোক, এই প্রত্যাশা সবার। একে আজাদ, ATN নিউজ, জাতীয় স্মৃতিসৌধ, সাভার।